উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যারা এখনো ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে আপনারা করতে পারেন, আর্ন করতে পারেন নাই, আপনাদের জন্য ফাইবারটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফাইবারে অন্তত পক্ষে 10টা প্রজেক্ট কমপ্লিট করতেই হবে, এই জন্য আপনারা একটু গুরুত্ব দিয়ে রাখবেন, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমার স্ক্রিন জি ভাই দেখা যাচ্ছে ভাই। রেকর্ডিং একজন, হ্যাঁ একজন রেকর্ডিং করে না। না ভাই আসে নাই এখনো, এখনো আসে নাই। আসছে ভাইয়া, এখনো আসে নাই। আসছে ভাই, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কের ঝামেলা আছে কিছু কিছু, যার কারণে হয়তো কারো কারো দেখতে অসুবিধা হইতে পারে। যেহেতু কয়েকজন দেখতে পাচ্ছে তার মানে এটা শেয়ার হচ্ছে। আপনি প্রজেক্ট দেখেন যে প্রেজেন্টেশন যেটা আছে এখানে যদি পিন করেন তাহলে আমার স্ক্রিনটা দেখা যাবে, ঠিক আছে? তো আজকে মেইনলি যেটা আছে যে মাইক্রো ওয়ার্কার, যেহেতু মাইক্রো ওয়ার্কার নিয়ে যদিও আমাদের মূল মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, কিন্তু আমরা মাইক্রো ওয়ার্কারও ছোট ছোট কাজ করতে পারি। যেটা আমাদের একটা ক্লাস হয়েছিল যেখানে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা মাইক্রো ওয়ার্কারে ছোট ছোট যে কাজ আছে সেই কাজগুলো করে খুব অল্প, মানে দেখা যায় খুব বেশি যে এখানে মূল্য দেয় তা না। দেখেন এখানে আমি একটা জাস্ট খুলে রাখছি, যেহেতু আমার এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম, সেজন্য আমি একটু খুলে রেখেছি একটা জব, যেটা আমি এখন দেখাতে পারি আপনাদের। তো সেখানে মাত্র দেখেন, আপনি যদি এই কাজটা করি তাহলে আমাকে দেবে মাত্র হচ্ছে 12 সেন্ট। 12 সেন্ট এই কাজটা করার জন্য দেবে। কাজটা কি এখানে কাজটা বলছে যে টিটিভিপি ফেসবুক গ্রুপ পোস্ট ইমেজ শেয়ার এন্ড স্ক্রিনশট, ঠিক আছে? একটা পোস্ট ইমেজ শেয়ার করতে হবে এবং তার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা যখন মাইক্রো ওয়ার্কার্সে ঢুকবো এবং সেখানে যখন কোনো জব আমরা সিলেক্ট করবো, সেই জবের আমাদের প্রথম যেটা খুব গুরুত্বের সঙ্গে দেখা দরকার সেটা হচ্ছে ইনস্ট্রাকশন গুলো কি আছে। এখানে ইনস্ট্রাকশন গুলোকে খুব মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে কাজগুলো 100% সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এখানে যেটা বলছে যে রিকোয়ারমেন্টস বলছে কি মাস্ট সেট দ্য বিলো রিকোয়েস্ট পোস্ট শেয়ার টু পাবলিক ভিউ টু অ্যালাউ টাস্ক ভেরিফিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এবং তারপরে তারা একটা টাস্কিং ইনস্ট্রাকশন দিয়েছে। প্রথমে বলছে লগ ইন টু ইউর ফেসবুক, আমার ফেসবুকে ঢুকতে হবে, না আপনি যদি ঢুকে তাহলে আপনার ফেসবুকে ঢুকতে হবে। তারপরে বলছে গো টু এনি গ্রুপ দ্যাট ইউ আর মেম্বার অফ হুইচ falls under the following niche। এই যে ফলোইং নিচে যেগুলো দেওয়া আছে এই নিশের মধ্যে যে কোনো গ্রুপ যদি হয় সেই গ্রুপে আমি ঢুকতে হবে। সেখানে বলা হচ্ছে লাইভ স্ট্রিমিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং, কোচিং, লাইভ স্ট্রিমিং টেকনোলজি, লাইভ শপিং, টক শো, লাইভ কোচিং। এই ধরনের নিশ নিয়ে যে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে আমাদেরকে ঢুকতে হবে। ঢোকার পর যেটা করতে হবে, রাইট দ্য ফলোইং পোস্ট। এবং আরেকটা স্ক্রিনশট নিতে হবে, আমাদের স্ক্রিনশট অফ দ্য গ্রুপ নেম সহ যে স্ক্রিনশট আছে সেটা নিতে হবে। সেন্ড মি বোথ স্ক্রিনশট ফর ভেরিফিকেশন। এটা হচ্ছে এই যে টাস্কটা আছে এই টাস্কটার কাজ। এখন আসেন আমরা একটু যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের নিজস্ব যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমার ওপেন করা আছে, এবং সেখান থেকে আমি একটা গ্রুপে ঢুকেছি যেটা আমি আগে থেকেই জয়েন করা আছে, সেটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনার ইন বাংলাদেশ। সেটাতে আমার করা আছে। তো এটা যেহেতু মার্কেট প্লেস, মার্কেটিং নিয়ে আছে, কোচিং নিয়ে আছে, এটা আসলে একটা কোচিং। যারা উদ্যোক্তা হিসেবে করতে চায় তাদের নিয়ে মূলত একটা ওয়েবসাইট যেখানে সাহায্য করা হয় বিভিন্ন ভাবে বিভিন্ন টিপস দিয়ে। তো এইটা তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার সঙ্গে কিন্তু যায়। সেই ক্রাইটেরিয়া আমাদেরকে দিতে হবে কি, এই পোস্টটাকে দিতে হবে, এটারে আমরা এই ছবিটাকে আমাদেরকে পোস্ট করতে হবে। আমি যদি এটাকে আমি এখন যদি একটা পোস্ট করি, ঠিক আছে,
তাহলে আমার এখানে নেটের খুব ঝামেলা। আমার যে ক্লিয়ার করতেছি বুঝতেছি না, এইমাত্র জয়েন করলাম তো। হ্যালো মানিক ভাই। মাইক্রো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই খুব প্রবলেম ছিল, এত জয়েনিং রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হইতেছিল না, এই মাত্র জয়েন করলাম। এখন কি ক্লাস বা আপনার আজকে তো মাইক্রো ওয়ার্কার্স ক্লাস, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, অনেক সময় ধরে অপেক্ষা করতেছি, মোবাইলে চার্জ দিয়ে রাখছি, কিন্তু জয়েনিং হইতেছে না অনেক সময় ধরে অপেক্ষা করার পরে। যদি ক্লাসটা কি মানে অনেক বেশি মিস করে ফেলছি নাকি সেটা জানতে চাইতেছি। না না, বেশি মিস করেন নাই আসলে। মাইক্রো ওয়ার্কারের আমি হয়তো একটা দুইটা প্রজেক্ট করে দেখাবো আসলে, যে মাইক্রো ওয়ার্কারে তো আমাদের নিশ্চয়ই সবার অ্যাকাউন্ট আছে। আমরা মাইক্রো ওয়ার্কারে যদি অ্যাকাউন্ট করে না থাকি তাহলে microworker.com থেকে ঢুকে আমরা অ্যাকাউন্টটা করতে ভাই পারি। আমার অ্যাকাউন্ট নাই, মাইক্রো ওয়ার্ক করি নাই অ্যাকাউন্ট। আচ্ছা, মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্ট খোলা নিয়ে দেখবেন যে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যে ইউটিউবে রিসেন্ট অনেক মানে আপনি পাবেন, ভিডিও পাবেন, যেটা থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। আসলে microworker.com এ যদি আপনি যান তাহলে ওইখানে সাইন আপের একটা রেজিস্ট্রেশনের বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ইন্টারফেস খুলে, যে ইন্টারফেসটায় আপনার কিছু ইনফরমেশন চায়, যে ইনফরমেশন গুলোকে প্রপারলি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন এখানে কয়েকটা বিষয়কে আমাদের মাথায় রাখা দরকার। অবশ্যই যেন এখানে যে আমি যে ঠিকানাটা দিই সেই ঠিকানাটা যেন ভ্যালিড ঠিকানা হয়। মানে আমার যেখানে পোস্ট করলে যে ঠিকানায় আমার যে কোনো চিঠি আসতে পারে, এই ধরনের একটা ঠিকানা আমাদেরকে দিতে হয়। অনেকে আছে যে দেখা গেছে যে কাজ পাওয়ার জন্য ইউনাইটেড স্টেটের একটা মনে করেন যে ঠিকানা দিয়ে খুলে ফেলি, কিন্তু এটাতে কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের জন্য কিন্তু একটু প্রবলেম। কারণ ওরা একটা পিন পাঠায়, যে পিনটা পরবর্তী সময় লাগে, এবং এই পিনটা দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে টাকাটা আছে এই টাকাটা যদি আপনি ট্রান্সফার করতে চান এই পিনটা লাগবে। তো আমরা যদি ঠিকানাটা ভুল দিই তাহলে কিন্তু আমাদের জন্য আমরা আর্ন যাই করবো সেটা উঠাইতে পারবো, উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য যখন আপনারা খুলবেন তখন অ্যাড্রেসটা বাংলাদেশ দেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশের যে অ্যাড্রেসটা আপনার আছে সেটা দিয়েই করেন। হতে পারে যে একটু কাজ কম পাওয়া যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, যতটুকু করবো আমরা ততটুকু পাওয়া যাবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে। আপনারা যখন খুলবেন তখন ইনফরমেশন দেওয়ার সময় এই ইনফরমেশনটা মনে রাখবেন। আরেকটা আছে যেটা নিয়ে আমি প্রবলেম ফেস করেছিলাম, সেটা হচ্ছে বলে যে আপনার যে কি বলা যায় আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা ইউনিক। আইপি অ্যাড্রেস ইউনিক না এটা বলে কারণ হচ্ছে, যদি আইপি অ্যাড্রেস ইউনিক না বলে কারণ আমরা শেয়ার লাইন ব্যবহার করি সব। তো সেক্ষেত্রে আসলে একটা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএন ব্যবহার করে যদি আপনি খোলেন তাহলে আইপি অ্যাড্রেসটা আর এই ইউনিক না এটা আর বলবেন। তো আমি ভিপিএন ইউজ করে যখন করেছি তখন যে কোনো ভিপিএন ইউজ করলেই হবে নাকি মানিক ভাই আমাদের জন্য? আমি এটাতে কনফার্ম না, কিন্তু আমি যে ভিপিএনটা ব্যবহার করেছি তাতে ধরে নাই। তো আপনি ভিপিএন গুলো ব্যবহার করে দেখতে পারেন, যদি একটাই না হয় অন্যগুলোকেও ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনার ভিপিএন এর নামটা বলা যাবে একটু? আমি হচ্ছে গ্লোবাল, এটা কি বলে, আমি ব্যবহার করি গ্লোবাল প্রোটেক্টর। হ্যাঁ, গ্লোবাল প্রোটেক্ট, এটা আমি ব্যবহার করি। এটা আমার কেনা, ঠিক আছে। এই ভিপিএনটা আমার পারচেজ করা ভিপিএন, তো যার কারণে এটা আমার ক্ষেত্রে কোনো অসুবিধা করে নাই। এই ভিপিএনটা গ্লোবাল প্রোটেক্ট নামে যে ভিপিএনটা, এটা আমার কেনা প্রোটেক্ট, মানে আমার অফিসের কেনা, তো যার কারণে আমার ইয়াতে কোনো ঝামেলা করে। ঠিক আছে, কিন্তু আমি ভিপিএন ছাড়া যখন করেছি তখন ঝামেলা করেছে, কিন্তু আমি যখন ভিপিএন ইউজ করেছি তখন আর এটা করে নাই। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, ভিপিএন যে কোনো ভিপিএন ব্যবহার করে দেখতে পারেন। যদি একটাই না হয় অন্যটা ব্যবহার করে দেখতে পারেন, আর সেক্ষেত্রে অসুবিধা হবে না আসলে। ঠিক আছে, তো এই দুটো নিয়ে মেইনলি প্রবলেম হয়। এছাড়া যদি প্রবলেম হয় আপনারা ইউটিউবে আসলে সার্চ দিয়ে দেখতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা অনেক ভিডিও আছে। আমি নিজে সার্চ করেছি বেশ কয়েকবার, আমি দেখেছি যে অনেক ভিডিও এখানে, মানে এনাফ রিসোর্স আছে ওয়ার্কার, মাইক্রো ওয়ার্কার্স। ঠিক আছে, সেটাতে আছে। তো আপনারা একটু সাইন ইন গুলো, বেশিরভাগ ভিডিওই দেখেছি যে কিভাবে সাইন আপ করতে হবে সেটা নিয়েই বেশিরভাগ ভিডিও আছে। আর কাজ করতে হবে কিভাবে সেটা নিয়েও কিছু কিছু ভিডিও আছে।
কিন্তু সে তার থেকেও বেশি হচ্ছে সাইন আপ কিভাবে করতে হবে সেটা। তো আপনারা একটু দেখে নিতে পারেন। তো আমরা যখন সাইন আপ করে ফেলবো তখন আসলে সাইন ইন করলে এরকম আমাদের মাইক্রো ওয়ার্কশপসে আমরা ঢুকতে পারবো। এবং ঢোকার পরে আমি এখানে এসেছি আসলে একটা যে কোনো একটা জব থেকে, আমি জব নিয়ে এখানে আছি, এটাকে কমপ্লিট করি, তারপরে আমি পেছনে গেলে আপনারা দেখতে পারবেন যে জবসে কিভাবে আসে, ঠিক আছে, কিভাবে জব গুলো দেখা যায় সেটাকে আমি দেখাবো। তো এটাকে আমি কমপ্লিট করে আসি, তারপরে ওই পেছনে আমি যাচ্ছি। সেটাতে ছিল যে এইখানে আমি যারা আসে নাই প্রথমত তাদের আমি বলে দিই যে আমরা যখন একটা জব আমরা ওপেন করি তখন কিছু ইনস্ট্রাকশন থাকে, যে ইনস্ট্রাকশন গুলো অনুসারে কিন্তু আমাদের কাজটাকে করতে হয়। তো এখানে ইনস্ট্রাকশনটা আছে যে আমাদের ফেসবুকে লগ ইন করেন, মানে আমার যে নিজস্ব আপনার যে ফেসবুক আছে সেটাতে লগ ইন করতে হবে, এবং তারপরে বলছে যে কোন একটা গ্রুপে ঢোকেন, যে গ্রুপটা হচ্ছে এই নিশ রিলেটেড। এখানে কতগুলো নিশ দেওয়া আছে দেখেন, সেই নিশ রিলেটেড একটা গ্রুপে ঢুকতে হবে, এবং তারপরে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এবং একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টটাকে দিয়ে দিতে হবে। পোস্টটা সেখানে এই গ্রুপের মধ্যে দিতে হবে, পোস্ট করতে হবে। এবং করার পরে দুইটা কাজ আছে, একটা পাবলিশ করার পর পোস্টটা সহ একটা স্ক্রিনশট নিতে হবে, এবং আরেকটা হচ্ছে যে গ্রুপের নাম সহ একটা স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট নিয়ে আমরা এটাকে এভিডেন্স হিসেবে আমরা সাবমিট করব। তো আমি একটা আমি এখানে আমার যে ফেসবুক গ্রুপ গুলো আছে সেই গ্রুপের ভেতর থেকে একটা গ্রুপে আমি ঢুকেছি। গ্রুপে ঢুকে আমি সেখানে আমি যে পোস্টটা তারা দিয়েছে সেই পোস্টটা আমি করতে চাই। সেই পোস্টে আমি টাইটেলটা ওরা দিয়ে দিয়েছিল, সেই টাইটেলটা আমি দিয়ে দিয়েছি এখানে কপি পেস্ট করে, এবং তারপরে আমি চলে আসছি যে আমি যেখানে এই স্ক্রিনশটটা তারা যেটা দিয়েছিল সেটা যেখানে আমি সেভ করেছি সেই জায়গায় আছে। আমি দেখি কোথায় দিলাম, এই যে এই পোস্টটা তারা বলছে যে এই পোস্টটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, এটা দিয়ে আমি পোস্টটা করলাম। পোস্টিং হচ্ছে। এখন যেটা বলেছে যে পোস্টিংটা হওয়ার পরে আমাদেরকে পোস্টটা কোথায় আছে, আমি যে পোস্টটা করলাম গেল কোথায়, দেখি আরেকটা দিয়ে দিই। মানে আমাদের মুজিব ভাই মনে হয় জয়েন করতে চাইতেছে, জয়েন করতে পারতেছে না, একটু দেখবেন ইউটিউবে। তো ফাইন ভাই দেওয়ার কথা, আমার তো এটা অ্যাক্সেস নাই। ফাইন ভাই হচ্ছে এটা অর্থ সমস্যা নাই, ক্লাস ভিডিও রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং ভিডিও দেওয়া হবে, সবাই পরবর্তীতে দেখে এটা শিখতে পারবে। রেকর্ডিং হচ্ছে কোনো সমস্যা নাই, যারা যারা মিস করতেছেন তাদের জন্য কোনো সমস্যা নাই, রেকর্ডিং ভিডিও আছে ওইটা দেখে শিখতে পারবেন। ও ভাই, এই রেকর্ডিং তো ইউটিউবেও মিলে, কিন্তু আমরা তো দরকার লাইভ ক্লাস, বুঝলেন না? ফাইন ভাই দেখতেছে, সো ফাইন ভাই নিশ্চয়ই। ফাইন ভাই কোথায়, ইয়া করবে, অনলাইনে আছেন নাকি? আছে তো লাইনে, আছেন আছেন। ফাইন ভাই আছেন তো, লাইনে আছেন তো? আচ্ছা, উনি বাইরে গেছেন তো, সম্ভবত ওনার এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আর আমাদের কথা হয়তো উনি ভালো করে শুনতেছেন না, উনি বাসায় নাই এখন। ওনার সাথে ফোনে কথা হয়েছে আমার। না, উনি তো জয়েন দিতেছেন, অনেক কালকে জয়েন দিয়েছেন, এর মানে উনি আছেন, জয়েন দিতেছেন। আমার এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম, যার কারণে স্ক্রিন গুলো দেরিতে দেরিতে আসতেছে, লোড হতে খুব ঝামেলা হচ্ছে। এরকম ক্লাস করাটা খুব মুশকিল। যার কারণে খুব মুশকিল। আমরা যেটা আছে যে
আমরা ইনস্ট্রাকশন অনুসারে এখানে পোস্ট করব, পোস্ট করার পর স্ক্রিনশট নেব। পোস্টের জন্য বলছিল যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে এই পোস্টটা করার কথা ছিল। তো আমি পোস্টটা করেছি কিন্তু কেন যেন আসতেছে না, নেটওয়ার্কের কারণে এটা সাদা হয়ে যাচ্ছে। আর নেটওয়ার্কের কাজ করতে গেলে কারণ হচ্ছে অনেক কাজে দেখবেন সেকেন্ড দেওয়া থাকে যে 400 সেকেন্ড বা 500 সেকেন্ডের ভিতরে কাজগুলো শেষ করতে হবে। তো সেই জন্য খুব ভালো ইন্টারনেট কানেকশন না থাকলে মাইক্রো ওয়ার্কারের কাজ করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সেই জন্য আমি যেগুলো করি যে আমি যেগুলোতে টাইম দেওয়া আছে সেই টাইমগুলোতে আমি সাধারণত কাজ করি, কারণ সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে কাজ করতে করতে এটা ব্লক হয়ে যাবে। এবং জব ব্লক হয়ে গেলে যেটা হয় যে আপনি একটা জব ব্লক হয়ে গেলে আপনি ওই জব ব্লকটা না ছাড়ানো পর্যন্ত আপনার অন্য কাজ করতে পারবেন। ঠিক আছে, এই জন্য ইন্টারনেট কানেকশন যদি খুব ভালো না থাকে তাহলে খুব মুশকিল। আমার ইন্টারনেট কানেকশনটা রিসেন্টলি খুব ঝামেলা করতেছে। এর আগে আসলে খুব ভালোই দিক ছিল, কিন্তু রিসেন্টলি কোন সাইট আপলোড হইতে গিয়ে খুব ঝামেলা করে। ফেসবুক দেখেন ওপেন হচ্ছে না, সাদা হয়ে গেছে। ঠিক আছে মানিক ভাইয়া, যে টাকাগুলা আমরা ইনকাম করব এগুলা মানে উইথড্র দিব কিভাবে? ওটা কি পায়োনিয়ারের মাধ্যমে নাকি অন্য কোনো ওয়ে আছে? পায়োনিয়ার থেকে করা যায়, স্ক্রিল নামে একটা আছে, স্ক্রিল অ্যাকাউন্ট থেকে করা যায়। ঠিক আছে, আবার যদি কারোর ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থেকেও করা যায় সম্ভবত। ক্রেডিট কার্ডের তো আমি দেখি না অবশ্য অপশন। মিনিমাম কত আর্নিং করা লাগবে? কিন্তু মিনিমাম তো মনে হয় $1 হয়ে যাওয়ার পরেই করা যায় সম্ভবত। কারণ আমি এটার একটা আছে, কোন জায়গায় যেন লেখা আছে আমি দেখেছিলাম, সম্ভবত উইথড্রতে লেখা আছে। এই যে ওই যে উইথড্র আছে যেটা, উইথড্রতে সম্ভবত লেখা আছে। হ্যাঁ, উইথড্র লেখা আছে। কারণ এখানে তো কাজের ইয়েগুলা মানে বাজেটগুলা তো অনেক কম। সো ধরেন আপনি $10 আর্নিং করতে তো অনেক জব করা লাগবে, অনেক জব কমপ্লিট করা লাগবে মিনিমাম $10 আর্নিং করতে হলে। আমি তো ওই যে কমপ্লিট করতে পারলাম না কারণ ইয়া হচ্ছে না। আচ্ছা, আমরা আবার মেইন সাইটে চলে আসলাম। জবস কিভাবে দেখা যায় এটাতে এই যে দেখেন এখানে যখন জবসে আমি ক্লিক করছি 40টা জব অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। বেশিরভাগই আসলে এইচজি জব, মানে এখানে বলা হচ্ছে দুই ধরনের জব আছে, এইচজি জব আর একটা আছে জবসে সবগুলো আসে। আর এইচজি জবসে আসে হায়ার গ্রুপ নামে একটা জব আছে। কিন্তু বেসিক জব যেগুলো আছে সেগুলো খুবই সহজ হয়, কিন্তু হায়ার জব যেগুলো আছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আছে যে টাইম মেনটেন করতে হয়। আচ্ছা, জবের ক্ষেত্রে দেখেন কি কি জব আছে, আমরা একটা জাস্ট ধারণা নিতে পারি এখান থেকে যে কি কি জব আছে। দেখেন কিছু আছে যে জিমেইল অ্যাকাউন্ট খোলা, জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রতিদিন না হলেও 40 থেকে 50টা কাজই আপনি পাবেন, যেটা জিমেইল অ্যাকাউন্ট খোলা। দেখেন এই টাস্কটা লক হয়ে যাবে 291 সেকেন্ডের মধ্যে। এটা লেফট হয়ে গেলে আপনাকে অবশ্যই প্রুফ সাবমিট করতে হবে। আচ্ছা, এটাতে যদি আমি করতে চাই তাহলে ওরা কি কি বলতেছে ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করেন। ইফ ইউ হ্যাভ unused email or unwanted emails, please provide the correct email address and password. Only Google Gmail mailbox are accepted. If your mailbox এখানে পুরো কারেকশন মানে দেওয়া আছে যে কি কি আছে। ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে যে আপনাকে যেটা করতে হবে, আমাদের আনইউজ যদি অনেক জিমেল অ্যাকাউন্ট থাকে যেগুলো আমরা ইউজ করি না, সেই জিমেল অ্যাকাউন্ট গুলো তাদেরকে দিতে পারি, কিন্তু তারা বলছে মডিফাই করে দিতে হবে। এই অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো এখানে মডিফাই করে দিতে হবে। ঠিক আছে, এবং সেটা দেওয়ার পর যখন আপনি অ্যাকসেপ্ট দিস জব দিবেন তখন এখানে এই যে এই জিনিসগুলোকে করার পরে তারা এখানে বলে দিছে যে হোয়াট আই নিড ইজ এ প্রিফিক্স নেম ইমেইল অ্যাড্রেস লাইক দিস টাইপ। ঠিক আছে, এই টাইপের জিমেইল তার এখান থেকে নাম অ্যাড্রেস করে ঠিক করে এই কারেকশন করে এই জিমেইল অ্যাড্রেস দিয়ে দিতে দিয়ে এখানে সাবমিট দিয়ে দিলে এটা কিন্তু একটা জব আমাদের হয়ে যাবে। ঠিক আছে, একটা জব হয়ে যাবে, এটার জন্য আপনি 10 সেন্ট পাবেন। কিন্তু এটা হচ্ছে যে এই যে সেকেন্ড গুলো উঠতেছে সেকেন্ডের মধ্যে শেষ না করতে পারলে এটা লক হয়ে যাবে। লকটা হইলে লকটা এই কাজটা শেষ করার পরে আপনি অন্য কাজ করতে পারবেন। ঠিক আছে, কারণ একটা জিমেইল অ্যাকাউন্ট অনেকেরই আমি জানি যে খুলে থাকে, আমি দেখেছি।
যে অনেকেই আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলে রাখি, অনেক জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে যেগুলো আমরা ইউজ করি না, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, কারেকশন করে। ওকে, এটা একটা জব। আমাদের জিমেইল অ্যাকাউন্ট এখন অনেক জিমেইল অ্যাকাউন্ট খোলার আছে, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, দেখেন অনেক জিমেইল অ্যাকাউন্ট খোলার কিন্তু আছে। আচ্ছা, আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। দেখেন এখানে আমি আছি এখন অল জবস ক্যাটাগরিতে। ঠিক আছে, অল জবস ক্যাটাগরিতে আছে। আমি যদি একটা একটা করে যাই, ধরেন কোয়ালিফিকেশন গেলাম, সেখানে 5টা জব অ্যাভেলেবেল আছে। একটা আছে কি কোয়ালিফিকেশন এর ভিতরে যেগুলো থাকে সাধারণত যারা কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন ধরনের। আমাদের এখানে অনেকেই আছে যারা কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো, ব্লগ লিখতে পারেন ভালো, তাদের জন্য কিন্তু এই ধরনের কোয়ালিফাইড আছে। ঠিক আছে, কোয়ালিফাইড এখানে জব আছে আমাদের। কারণ আমি কোয়ালিফাইড এর ভিতরে কি আছে দেখেন, দুই একটা আমরা খুলে দেখি, আসলে খুলে দেখলে বুঝতে পারবো যে আসলে কি আছে। ঠিক আছে, এখানে যেমন আছে কি, এখানে আছে যে প্লিজ রিড বিফোর সাবমিট, টু কোয়ালিফাই দিস ইউ মাস্ট নিড এ ব্লগ, ওয়ার্ডপ্রেস, ফর্মস অথবা ওয়েবসাইট। একটা ব্লগ লাগবে। It is best if you have a top level domain with your website link .com or form net etc. এইটাতে যদি আমাদের থাকে খুবই ভালো। কন্টেন্ট নিড ইংলিশের কন্টেন্ট হতে হবে। মিনিমাম 20 আর্টিকেল নিডস টু ইউর সাইট, নো স্প্যাম লুকিং অর নো, এই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। তারপরে বলছে যে এখানে আপনি যাবেন গো টু ইউর ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল অ্যান্ড অ্যাড দিস কোড টু ইউর হোম পেজ অর সাইট। অর্থাৎ তাদের যে এইটাকে যোগ করতে হবে আপনার অ্যাডমিন প্যানেলের। ঠিক আছে, তাদের রিকোয়ার যেটা আছে, আপনার এটা সমস্ত কিছু করার পরে যেটা দরকার হবে, আপনার একটা ওয়েবসাইট ইউআরএল যেটা আপনি ব্যবহার করেছেন এবং টাইপ অফ ইউর ওয়েবসাইট, কি ধরনের ওয়েবসাইট আসলে এটা কি, এই দুটাকে দিয়ে তাকে সাবমিট করে দিলে তখন কিন্তু সে এই কাজটা আপনি একটা এই যে 10 সেন্ট একটা পাবেন। এখানে অবশ্য কোনো ইয়া দেওয়া নাই, কতটা আপনি আর্ন করবেন সেটা এখানে কিছু বলা নাই, কিন্তু আপনি একটা আর্ন করতে পারবেন। ঠিক আছে, কত করবেন আমি জানি না, এই ধরনের 0 থাকার কোনো কারণ আছে কিনা, কিন্তু এরকম আমি অনেকগুলো দেখেছি যেগুলো আর্নে 0 থাকে। ঠিক আছে, কিন্তু এগুলো সব কোয়ালিফাইড ওয়ার্ক, তার মানে হচ্ছে এটা দিয়ে আপনি এখানে এইটা কোনো কিছু দেওয়া নেই, তার মানে এটা নেগোসিয়েশন আসবে নিশ্চিত ভাবে। কোয়ালিফাইড একটাও কিন্তু নাই টাকা, বুঝছেন, এটাতে আপনার আর্ন আছে। ওকে, এটা এক ধরনের গেল। যারা আর্টিকেল লিখতে পারেন, যাদের ওয়েবসাইট আছে, তারা এই ধরনের কাজগুলো করতে পারে। আচ্ছা, টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত হয় যে কোনো হয়তো কি বলে যে প্লে স্টোর থেকে হয়তো কোনো কিছু ইনস্টল করে সেটা টেস্টিং করার ব্যাপার থাকে। টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত অ্যাপস গুলোকে টেস্টিং করার কথা বলা হয়, রেটিং করার কথা বলা হয়। আজকে 0 জবস আছে অ্যাভেলেবেল আজকে, তার মানে হচ্ছে 0 জবস যেহেতু আছে তার মানে কোনো জব নেই, এখানে কিন্তু থাকে, আপনি বিভিন্ন সময় দেখবেন যে এটা থাকে। তারপর আছে যে মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশনও 0 আছে। মোবাইল অ্যাপ্লিকেশনও আমি দেখেছি মেইনলি আমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি, সেই অ্যাপ্লিকেশন রিলেটেড বিভিন্ন কাজ থাকে। সার্ভেতেও আজকে নাই, আমি দেখেছি 0 আছে সার্ভে। তো আমি আজকে ঢোকার আগে খুঁজতেছিলাম সার্ভেটা আমি করি। আমি যে জবগুলো করেছি দেখেন, আমি একটু জবগুলো আমার আমি 10টা ফিনিশ করেছিলাম। আসলে 5 যেহেতু বলছিল যে 10টা করা দরকার, আমি বেসিক 5টা করেছিলাম, এবং বেসিক 5টার ভিতরে দেখেন 5টা কাজ এখানে আছে যে টিটিভি ভিজিট অ্যান্ড অবটেইন ইনফরমেশন। এখানে তাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তাদের একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া ছিল, যে লিঙ্কে গিয়ে আমার কিছু ইনফরমেশন গুলোকে কালেক্ট করতে হয়েছে, সেটা দিতে হয়েছে। ঠিক আছে, এক্সপোর্টস থেকে সার্চ করতে হয়েছে, ভিজিট করতে হয়েছে এবং তার স্ক্রিনশট দিতে হয়েছিল। সার্চ অ্যান্ড ভিজিটের যেগুলো আছে সবগুলোতে, সার্চ অ্যান্ড ভিজিটের যেগুলো আছে সেগুলো বেশিরভাগটাই হচ্ছে আপনাকে কোনো একটা জায়গায় হয়তো বলে যে এই ওয়েবসাইটটা ভিজিট করেন এবং সেখান থেকে হয়তো কোনো ইনফরমেশন খুঁজে পেতে বলে, যে এই ইনফরমেশনে যে আর্টিকেলটা আছে এটাকে খুঁজে বের করে, সেটাকে স্ক্রিনশট দিতে বলে নর্মাল। সেটাকে স্ক্রিনশট দিয়ে ওইখানে আমাদেরকে প্রুফটা সাবমিট করতে হয়। আরেকটা আছে ব্লগ পোস্ট, একটা মেসেজ দিয়েছিল, সেটা ব্লগ পোস্ট করতে হয়েছিল। ব্লগ পোস্ট আমি দেখাই আপনাকে, আমার যেহেতু
.com আমার অ্যাকাউন্ট আছে। ওরা যেটা বলেছিল যে ওদের পোস্টটা হচ্ছে আমার ব্লগে এটাকে পোস্ট করতে হবে, ব্লগারে পোস্ট করতে হবে, সেটা ছিল কাজ। এবং সেটা দিয়ে আমাকে যেটা বলছিল যে করতে হবে, তা আমার এই যে যেখানে আমি পোস্ট করছি সেটা ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে, ইউআরএলটা দিতে হবে। আচ্ছা, যেটা দিছিলাম এই যে এই পোস্টটা তাদেরকে, তারা বলছিল যে এই পোস্টটা এই যে পোস্টটা আছে, এই পোস্টটা মেইনলি তারা আমার ব্লগে বলছিল যে ব্লগে দিতে হবে, ঠিক আছে। আমি এই পোস্টটা দিয়েছিলাম, এটাই ছিল ব্লগ পোস্ট মেসেজ, এইটা ছিল এই কাজ, ঠিক আছে। এরকম করে অনেক কাজ থাকে ব্লগ পোস্ট। আপনার যে ব্লগ আছে সেই ব্লগে আপনি এই পোস্ট গুলোকে দিতে পারেন, দিলে তারা রিভিউ করে, সাধারণত 7 দিনের ভিতরে রিভিউ গুলো করে। রিভিউ করে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে টাকাটা পেমেন্ট করে। তো আমি যে পাঁচটা করেছিলাম পাঁচটাই তারা স্যাটিসফ্যাকশন বলেছে। এখানে দেখেন স্যাটিসফ্যাকশনের টিক দেওয়া থাকে যে স্যাটিসফ্যাকশন পেইড, আর যদি নট স্যাটিসফাইড হয় তাহলে নট স্যাটিসফাইড যে ক্রস আসে, পেইন্টিং যদি হয় তাহলে এরকম একটা দাগ আসে, ঠিক আছে। আমি পাঁচটা করেছিলাম, পাঁচটাই স্যাটিসফাইড বলছে তারা। এখানে একটু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এখানে যদি প্রথমে যখন আমরা খুলি তখন আমাদের কিন্তু বলা হয় যে 80% উপরে কারেক্টেড মানে টাস্ক হতে হবে। একেবারে টাস্ক গুলো যে ফিনিশ করছেন সেগুলো একেবারে ভালোভাবে ফিনিশ করা এরকম থাকতে হবে, 80% রেট থাকতে হবে, ঠিক আছে। তা আমি 10টা করেছি, 10টাই 100% হয়েছে। দেখেন HR গ্রুপে, হায়ার গ্রুপে আমি যেগুলো করেছি, হায়ার গ্রুপে খুব মজার কিছু কাজ করেছিলাম। একটা বেশিরভাগই আমি করেছি ইউটিউব নিয়ে। ইউটিউবে যেটা আছে যে প্রথমে ছিল একটা যেটা সাবস্ক্রাইব করতে হবে, তারা একটা ইউটিউব চ্যানেল দিয়েছে যেটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আপনি একটা স্ক্রিনশট দিবেন যে আমি সাবস্ক্রাইব করেছি, সেই স্ক্রিনশট জমা দিতে হবে। এটা ছিল একটা। আর 4টা কাজ ছিল, 4টা কাজই খুবই সহজ ছিল। যে ইউটিউবের থেকে ইমেল অ্যাড্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে। ওরা ইমেল অ্যাড্রেস এক্সট্রাক্ট করার জন্য যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার কিন্তু তারা লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো লিঙ্কে ঢুকলে সেটা, আমি যখন লিঙ্কে ঢুকেছি দেখেছি যে সেটা ইউটিউব স্টুডিওতে ঢুকে গেছে। তাদের যে যেখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা নিতে হবে সেটা ইউটিউবের আপনার স্টুডিও যেটা আছে, ইউটিউব স্টুডিওর ভিতরে ঢুকে যায় এবং সেখান থেকে খুঁজে বের করতে হয় এদের ইমেল অ্যাড্রেসটা কি আছে। তো ইমেল অ্যাড্রেসটা যখন হয় তখন ইমেল অ্যাড্রেসটা নিয়ে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে এসে ওদের যে কি বলে যে প্রুফ বক্স নামে একটা, যখন কাজ করবেন তখন দেখবেন প্রুফ বক্স নামে একটা বক্স থাকে, সেই বক্সে গিয়ে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওকে করে দিলেই এটা হয়ে যায়। এরকম আমি 4টা করেছিলাম, 4টা আসলে পেয়েছিলাম, বাকিগুলো পেলে আরো ভালো হতো। এটা খুবই সহজ কাজ ছিল। এটা একদিনে যদি এরকম আপনি যদি প্রথম দিকে শুরু করতে পারেন এবং এটা যদি এই জবটা প্রথম দিকে হয় তাহলে এটা দেখবেন যে আপনি একদিনে অনেক কাজ করতে পারেন। একদিনে 10টা 15টা 20টা কাজও করা সম্ভব, ঠিক আছে। এই যে ইউটিউব ইমেল এক্সট্রাক্ট যেটা আছে সেটা আমি করেছিলাম। সাধারণত আমি দেখেছি যে রাত্রিবেলা অনেক জব থাকে যেগুলো বেশিরভাগই HG রিলেটেড, ঠিক আছে। তো এখানে আমি যে 10টা কাজ করেছি সে 10টা শুধু দেখালাম যে এই 10টা কাজ আমি করেছি। খুবই সহজ ছিল, খুবই সহজ ভাবে এটা করা সম্ভব হয়েছে। ওকে, কিছু কিছু কাজ থাকে যেগুলো লিডস থাকে। এই যে আমি যে একটু আগে যে কাজগুলো বললাম যে ইউটিউব থেকে ইমেল এক্সট্রাক্ট করেছিলাম, সেই এক্সট্রাক্টের কাজগুলো ছিল আসলে লিডস এর কাজ। তারা এই যে ইমেল অ্যাড্রেস গুলো লিডস হিসাবে নিয়েছে, ঠিক আছে। লিডস এর কাজ হিসাবে এটা আমি করেছিলাম। আজকে লিডস এর কোনো কাজ নাই। এই লিডস এর কাজগুলো খুব সহজ। আমরা যেহেতু লিড কালেক্ট করতে পারি, আমি নিশ্চিতভাবে জানি যে আমরা যারা এখানে আছে সবাই লিড কালেক্ট করতে পারি। যে লিড গুলো কালেক্ট করতে হয়, কিভাবে কালেক্ট করতে হয় তো আমরা জানি। তো লিডস এর যে কোনো কাজগুলো আমাদের কাছে খুব সহজ বলেই আমার কাছে মনে হয়েছে। তারপর আছে ডেটা কালেকশনের কাজ। ডেটা কালেকশনের কাজগুলো খুব সহজ। তারা কিছু কিছু দেখা যায় ইউজার নেম চায়, ইউআরএল চায়, ইভেন বলে যে একটা পোস্টের বলে যে এই ধরনের পোস্ট
জিমেইলে কোন পেজে আছে, জিমেইল সার্চে গিয়ে সেটাকে স্ক্রিনশট দিয়ে পেজ দেখা যায়, অনেক পেজ তো ফ্রন্ট পেজে অনেক সময় আসছে যে আমাদের যখন আমরা সার্চ দিই ফ্রন্ট পেজে আসে না, দেখা যায় 8টা 10টা পেজের পরে গিয়ে ওই নির্দিষ্ট যে সে যেটা চাচ্ছে সেটা আসছে। তো সেটাকে খুঁজে বের করতে হয় যে এই ডাটা কালেকশনের ক্ষেত্রে এইগুলো দিতে হয় যে তার সার্চ ইঞ্জিনে তার র্যাঙ্কিং কোথায়, এটা অনেক সময় দেখতে চায় এবং সেই জন্য সে কাজ দেয় এবং সেটাকে খুঁজে বের করে তার স্ক্রিনশট দিয়ে দিতে হয় যে স্ক্রিনশট এটা আছে। ঠিক আছে, ক্লিক অ্যান্ড সার্চ। ক্লিক অ্যান্ড সার্চে একটা জব আছে, দেখি ক্লিক অ্যান্ড সার্চে কি আছে। এটাও খুব সহজ হয় নর্মালি। এখানে 1000টা জব আছে এখানে, এখান থেকে আমরা একটা দুটো করতে পারি। এখানে বলছে যে ফলোইং স্টেপ, এখানে এই যে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে এটা এখানে যাওয়ার পরে ওদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটার এর আগে আমি একটা করেছিলাম, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখান থেকে একটা কোড জেনারেট হবে। সমস্যা হচ্ছে যে আমি এখন গেলে দেখা যাবে ঘুরতেছে আমার, এটা আমি একটু দিয়ে দিই, তারপরে দেখি পাওয়া যায় কিনা। ঠিক আছে, সাবমিট জেনারেটেড কোড অপশনস, এটা বোনাস পাওয়া যাবে যদি ইয়ে করা হয়। বলছে জেনারেটেড কোড দিতে হবে, স্ক্রিনশট অন গুগল থেকে স্ক্রিনশট দিতে হবে। এখানে ইউজ করতে বলছে যে print.sc imageguru.com, স্ক্রিনশটের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে বলছে। অপশন হচ্ছে ইউআরএল ফর শেয়ারিং, অপশনাল হচ্ছে ইউআরএল ফর শেয়ারিং। ঠিক আছে, মানিক ভাই ওই যে print.sc যে বলছে সেটা আমাদের তো ওই যে উইন্ডোজ প্লাস print.sc দিলেই তো হবে নাকি? আমাদের এই স্ক্রিনশট দিলে হবে না? আমাদের কিবোর্ড আমার মনে হয় এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিবোর্ড স্ক্রিনশট দিলেই তো হবে। এটাই তো বলতেছে print.sc, এটাই তো বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে print.sc উইন্ডোজ বাটন প্লাস print.sc চাপ দিলেই আমাদের এই যে মানে আমাদের উইন্ডোজে স্ক্রিনশট হয়ে যাইতেছে, অটোমেটিক স্ক্রিনশট যেটা সেটা হয়। রাইট রাইট রাইট, সেটা করে দিতে হবে। ঠিক আছে, সেটা এই দেখেন এই যে রিলোড হচ্ছে না, পেজ নট ওয়ার্কিং। আমারটা এটা ঝামেলা হচ্ছে যে এটা ভাই ওটা হলো লেখা দিছি ইনকগনিটো মোড যাওয়ার লাগি, কি সার্চ করার লাগি, তখন তো ইনকগনিটো মোড, ইম্পর্টেন্ট সার্চ অন ইনকগনিটো মোড। এইটা মোড কি? এটা ইনকগনিটো মোড আছে, ওই যে আপনার মোডে গেলে হঠাৎ গিয়া মনে হয় ভিজিট করতে পর আপনার ক্রোম ব্রাউজার হয়ে গেছে। জি, এই যে খুলেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে তো এটা সিকিউর না বলতেছে। দ্বিতীয় কথা হচ্ছে পরিপূর্ণভাবে খোলে না। এখানে জেনারেট করার জন্য ওদের কিছু ইনস্ট্রাকশন থাকে বাম পাশে, আমি এর আগে একবার করেছিলাম, যেটা বাম পাশে একটা ইনস্ট্রাকশন থাকে, যে ইনস্ট্রাকশনে বলা থাকে কিভাবে কোড জেনারেট করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে সরে যাই, না হলে এটা লক হয়ে যায়। 136 ইয়ার ক্ষেত্রে যেটা আছে যে এই পাশে ইনস্ট্রাকশন থাকে, যাদের ইন্টারনেট একটু ইয়া আছে তারা হয়তো ভালো তাড়াতাড়ি খুঁজে পেতে পারবে। এই পাশে সাধারণত ইনস্ট্রাকশন থাকে যে কিভাবে কোড জেনারেট করতে হবে। 3-4টা স্টেপ থাকে যেখানে গিয়ে কোড জেনারেট করা যায়। কোড জেনারেট করার পরে এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে বলছে যে যেহেতু কিবোর্ড স্ক্রিনশট অটোমেটেড যেটা আছে সেটা করে দিলেই হবে, আর সেটা থেকে আমরা স্ক্রিনশটটা দিতে হবে। ইউআরএলটা হচ্ছে অপশনাল, বলছে ইউআরএলটা দিতে হবে এবং কোড যেটা জেনারেটেড কোড হয়েছে সেই কোডটা দিতে হবে। ঠিক আছে, সেই কোডটা দিয়ে আমাদের এখানে সাবমিট করে দিলে এটা একটা জব হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ভেরি। কিন্তু আপনারা একটু করে দেখলে, প্র্যাকটিস করলে হয়তো এটা আরো সহজ হয়ে যাবে। যে একবার প্র্যাকটিস করলে দেখা যায় যে একটু সহজ হয়ে যায়। আর কিছু আছে যদি আপনি নতুন নতুন মনে করেন যে খুব কনফিউজ লাগতেছে, যেগুলো আপনি পারেন সেগুলো করেন, যেগুলো পারে মানে মনে হচ্ছে যে কনফিউজ সেটা করার দরকার। আমার মনে হয় অনেকেই আছেন যারা যে জিমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব এক্সপার্ট, আপনি সহজেই কিন্তু এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট করতে পারেন। আমি একটাও করিনি, আমি জানি না আসলে, সম্ভবত এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ মানিক ভাই, আমি একটা ফোন নাম্বার, হ্যাঁ ওই যে ফোন নাম্বার ভেরিফিকেশনের একটা ইয়ে আছে আর কি, 5.5.net একটা লিংক আছে। সেই লিংকে গিয়া ওই কিছু মানে অটোমেটিক কিছু নাম্বার থাকে, আপনার
মানে অটোমেটিক ফোন নাম্বার চলে আসবে, আবার কোডও চলে আসবে এই জায়গায়। আমি অনেক আগে রাশিয়ার কিছু কাজ করতাম এইভাবে আর কি, ইমেল ক্রিয়েটরের। হ্যাঁ এটা ওই যে আর কি ইয়ে জেনারেট করে দেয় আমেরিকার মানুষদের জন্য একটা ইয়ে দিয়ে ওয়েবসাইট আছে। five.net সিম একটা আছে, 5net সিম একটা আছে, অনেকটা দিয়ে দেয়। এই জায়গায় হয় আর কি। আচ্ছা এই হ্যাঁ, তো এই যে জিমেইল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এটা লাগবে যে 5.net যদি ব্যবহার করেন ফ্রি, মানে কিছু আছে যেগুলো অল্প সময়ের জন্য হয়তো এই ফোন নাম্বার গুলো থাকবে, এটাকে কোড জেনারেটেড হয়ে গেলে কোডটা নিয়ে এসে বসাই দিবে এবং কোড আছে এই নাম্বারে, আর ওই কোডগুলির সাথে সাথে অ্যাকসেপ্ট করতে হয় অল্প সময়ের জন্য আর কি। রাইট রাইট, এটা অল্প সময়ের জন্য হয় এবং এটা করে যদি করতে পারেন তাহলে কিন্তু এইগুলো এই জিমেইলের প্রতিদিন না হইলেও 40 থেকে 50টা কাজ থাকে শুধু জিমেইল। দেখেন আজকে জিমেইলের আমি এই মুহূর্তেই দেখতেছি জিমেইলের কত কাজ থাকে, এইখানে কিন্তু 100টা কাজ আছে। ঠিক আছে, একটার মধ্যে 100টা কাজ, আপনি যদি একাধিক করতে পারেন একাধিক কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো জিমেইল অ্যাকাউন্ট খোলা হচ্ছে সবচেয়ে বেশি আসে। দ্বিতীয় যেটা আসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ভাই কয়টা প্রজেক্ট কমপ্লিট করা যায়? আপনি যতটা করতে পারেন। ঠিক আছে, এটা আনলিমিটেড, কোনো রেঞ্জ নাই যে আপনি এই কটা করার পরে আর করতে পারবেন না, এরকম না। ঠিক আছে। হ্যালো মানিক ভাই। সারাদিন বললে তো খোলা হইতো না। হ্যালো হ্যাঁ ভাই বলেন। অ্যাড্রেস ভেরিফিকেশন হইবনি, কতদিন লাগবে অ্যাড্রেস ভেরিফিকেশন হইতে? ভাই খুব ক্যাট করতেছে, কি বুঝতে পারিনি, আবার বলে তো। অ্যাড্রেস ভেরিফিকেশন হইতে কতদিন লাগবে? অ্যাড্রেস ভেরিফাই হইতে? জি ভাই। সাধারণত আমি তো দেখলাম ইউটিউব গুলোতে বলতেছে যে 1 মাসের মধ্যে হয়, আমারটা এখনো আসে না, আমার 1 মাস হয় না এখন। আমি খুলে যে 2-3 সপ্তাহ আগে খুলেছিলাম টাইম ভাই বলার পরে, তারপরে খুলে ইয়ে করেছিলাম, তো অ্যাড্রেস আমারটা ঠিক দেওয়া আছে, তো এখনো আসে নাই। বলে যে 1 মাসের মধ্যে সাধারণত আসে, কারণ এটা তো পাঠায় হচ্ছে আপনার আমেরিকা থেকে সম্ভবত পাঠায়। ঠিক আছে, মাঝখানে মধ্যে সময় লাগে। আমি একটা ভিডিও দেখছিলাম, মনে হইলো ভাই বাংলাদেশেও বলে অ্যাড্রেস ভেরিফিকেশন হয় না। না হওয়ার তো কথা, কারণ বাংলাদেশ থেকে তো অনেকেই করতেছে, তাহলে কিভাবে সম্ভব? আচ্ছা ভাই, এলে শিওর হওয়ার লাগে আপনি গেলাম ভাই, আমি বিষয়টা ক্লিয়ার আসিল না। হ্যালো হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো মানিক ভাই। হ্যাঁ হ্যাঁ দাদু বলেন ভাই। মানিক ভাই, আমি বসে কইলাম ওদিন 10 সেন্ট ওর একটা কাজ, ধরো এটা মনে করেন ওটার ভিতরে হয়ে যায় অ্যাভেলেবল খাদার আছে, তাহলে একটা কাজ করলে কি তার 10 সেন্ট নেই না ফুল কাজ করার 10 সেন্ট? না, একটা কাজ করলেই আপনি 10 সেন্ট পাবেন। এটারে যদি আপনি 2টা কাজ করেন বা 3টা কাজ করেন তাহলে ওই 30 সেন্ট পাবেন। ঠিক আছে, 3টা করলে 30 সেন্ট পাবেন, 4টা করলে 40 সেন্ট পাবেন। প্রতি কাজের জন্য ওরা 10 সেন্ট দেবে। ঠিক আছে, জিমেইল অ্যাকাউন্টে আপনি যখন খুলবেন তখন ওরা কিন্তু ইনফরমেশন গুলো দিয়ে দিবে। ঠিক আছে, এই যে জিমেইল অ্যাকাউন্টের ওরা কিন্তু ইনফরমেশন দিয়ে দিছে। এই যে এর আগে একবার এটা অবশ্য দেখেছিলাম যে আমাদের যেগুলো জিমেইল অ্যাকাউন্ট আমরা অনেক সময় করে রাখি না, আমরা কিন্তু করে রাখতে পারি। এটা দেখছি আমি আরেকটা জায়গায়, আমার এক ফ্রেন্ড আছে যে এই কাজগুলো করে, ও জিমেইল অ্যাকাউন্ট দেখছি যে 40-50টা জিমেইল অ্যাকাউন্ট খুলে রেখে দিচ্ছে। খুলে রেখে দিয়ে ও যেটা করে যে যখন এই কাজগুলো পায় ওইটাকে শুধু কারেকশন করে করে এটা দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই আমাদের আমাকে এনডিএস ন্যাশনাল সোলজার এক বস, উনি এরকম আমাকে প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য 1 টাকা করে দিতে, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে দিত। মানে একদিনে আমি 1 ঘন্টায় করলে 150 অ্যাকাউন্ট করতে পারতাম, 200 অ্যাকাউন্ট করতে পারতাম। অনেকগুলো কয়েক হাজার নাম দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম আর পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম আর এই পাসওয়ার্ড গুলি দিয়ে যাবে না, এরকম। রাইট রাইট, এইগুলো সবই কিন্তু আসলে এই মাইক্রো ওয়ার্কারের কাজ বেশি থাকে, এবং এই কাজগুলো যখন আপনি করতে থাকবেন তাহলে কিন্তু এই কাজ সাকসেসফুলি করতে পারলে এই ধরনের কাজ অনেক আসবে আপনার সাইটে, এই অ্যাভেলেবেল জব এইগুলো দেখা। ঠিক আছে, তো এটা খুব ইন্টারেস্টিং কাজ, এবং এই কাজটা যদি আপনার করতে পারেন এই কাজটা সবচেয়ে বেশি থাকে। জিমেইল অ্যাকাউন্ট খোলাটা সবচেয়ে বেশি আমি দেখেছি, আমি মোটামুটি 2-3 সপ্তাহে যা দেখলাম যে অনেক বেশি থাকে এই কাজটা। ঠিক আছে,
এইটা যদি করা যায়, এটা দিয়ে আপনি কিন্তু মাসে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু তুলতে পারেন, খুব একটা অসুবিধা হয় না। ঠিক আছে, কিন্তু আমাদের তো আসলে মার্কেট প্লেস মেইনলি আসলে ফাইবার বা আপওয়ার্ক আমরা জানি আমাদের মেইন কাজ, কিন্তু এইখানে আছে কিছুটা, যেহেতু আমাদের এই মুহূর্তে যদি কাজ না থাকে তাহলে এই কাজগুলো কিন্তু আমরা করে কিছুটা আর্ন কিন্তু করতে পারি, ছোট ছোট কাজ কিন্তু আর্ন করা যায়। ঠিক আছে, তো এইখানে এইটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন খুব তাড়াতাড়ি। আচ্ছা, জিমেইল অ্যাকাউন্ট খোলার কথা বলে আমি বলি কি কি অ্যাকাউন্ট খোলার কথা বলে। ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা বলে, জিমেইল অ্যাকাউন্ট খোলার কথা বলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার প্রচুর আসে। ইনস্টাগ্রামে আমি দেখেছি অনেক আসে। তো ইনস্টাগ্রাম খুলতে গেলেও কিন্তু জিমেইল অ্যাকাউন্ট আগে খুলতে হয়, তারপরে ইনস্টাগ্রাম খুলতে হয়। ঠিক আছে, ইনস্টাগ্রামে তারা বলে দেয় যে আগে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে তারপরে যেন নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যেন ইনস্টাগ্রাম খোলা হয়। আমি যে করে ইনস্টাগ্রামে দেখেছি সবগুলো একই রকম ইনস্ট্রাকশন ছিল। কেউ কেউ আছে যে আপনার ইউটিউব চ্যানেলও খুলতে পারে, ইউটিউব চ্যানেল খুলে দেন ভাই, এটার জন্য একটা পেমেন্ট। ঠিক আছে, আমি সাধারণত সাইন আপের ক্ষেত্রে এই ধরনের। মানিক ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমরা যদি ইমেল অ্যাকাউন্ট খুলি তো এখানে তো মোবাইল নাম্বারটা চাবে, তো মোবাইল নাম্বার হিসেবে আমরা কিরকম মোবাইল নাম্বারটা কালেক্ট করতে পারি বা দিতে পারি এখানে? আচ্ছা, মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে যে এক ভাই বলতেছিল যে আমাদের কিন্তু ওয়েবসাইট আছে বোধহয় 5.net বা এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে আমাদের ওই যে ইমেল অ্যাড্রেস, টেম্পোরারি ইমেল অ্যাড্রেস খোলার যেরকম ওয়েবসাইট আছে এরকম টেম্পোরারি আমাদের মোবাইল নাম্বার খোলারও একটা সাইট আছে। সাইটে গিয়ে টেম্পোরারি কিছু ফোন নাম্বার পাওয়া যায়, এই ফোন নাম্বার টেম্পোরারি আর কি। আবার ওই ওয়েবসাইটেই কোড দিবে, সাথে সাথে কোড আসবে, সেই কোডগুলি আপনাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে, কোডগুলি কোথাও লিখে রাখতে হবে সাথে সাথে। এটা আমাদের নিজস্ব মোবাইল অ্যাড্রেস দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে তো খোলা যাবে না, বেশি একটা না দুইটা যেন খোলা যায়, তার বেশি খোলা যায়, ভেরিফাই করা যায় না। সর্বোচ্চ 2টা খোলা যায়, তারপর খোলা যায় না। সর্বোচ্চ প্রায় 2টা খোলা যায়, তাহলে 2টার বেশি খোলা যায় না। তাহলে আমি এইগুলো খুলবো কি করে? খুলতে হবে এভাবে যে টেম্পোরারি যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে খুলতে হবে টেম্পোরারি মোবাইল। তো আমি যেহেতু টেম্পোরারি মোবাইলের নাম্বারটা ব্যবহার করি না, কিন্তু কেউ কেউ আছে যারা এক ভাই ব্যবহার করেছে অলরেডি, আমাকে বলবো, আমরা তো শুনলাম শেয়ার, সেখান থেকে ওয়েবসাইটের ভিতরে কোড দিয়ে কোডটা সঙ্গে সঙ্গে দেন। রাশেদ ভাই ইউজ করছিল না ভাই? রাশেদ ভাই না, তো রাশেদ ভাই যেটা বললো আর কি যে টেম্পোরারি এটা খুলে কিন্তু আমরা ব্যবহার করি। 5.net এই টেম্পোরারি এটা ইউজ করছিলাম অনেক সময় আর কি, অনেকগুলি মেইল করছিলাম এটা খুলে আর কি, অনেকগুলি। 5.net না, এই যে রাশিয়ার কিছু মেইল করতে হয়, ও মেইল করতে হয়েছিল 2017 সালের কথা আর কি। এনবিএস এর ন্যাশনাল বিজনেস সলিউশনের একজন স্যার, উনি আমাকে বলছিলেন আর কি করে দেওয়ার জন্য। আচ্ছা, যেটা আছে যে আমাদের এইটা খুঁজে বের করতে হবে। আরো হয়তো টেম্পোরারি মোবাইল ব্যবহার করার জন্য নিশ্চয়ই সাইট আছে, যে সাইটগুলো থেকে আমরা এই মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ব্যবহার করে কিছু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি, ভেরিফাই করে। ঠিক আছে, পরে কিন্তু এইগুলো যারা এটা আসলে ব্যবহার বলছিল 5.net, আমারটা খুলতে থাকে না কারণ কুকিজ দেওয়া আছে, তো যার কারণে ওই যাদের অ্যান্টিভাইরাস দেওয়া আছে এদেরটা খুলতে একটু মুশকিল হয়। মানিকদা, তারপরে আপনার দিয়ে দেয় আর কি, ওরা এখানে মনে করেন যে আপনাকে যদি আমেরিকার কোন ব্যক্তির দেয় ইমেল গুলোর জন্য, তখন ওরা ডকুমেন্ট দিয়ে দেয়, বুঝছেন? রাইট, কেউ কেউ আছে দিয়ে ডকুমেন্ট দিয়েও দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবে, তারপরে আবার ওই পাসওয়ার্ডটা কি হবে সেটাও দিয়ে দিবে। অনেকগুলি ওরা তথ্য দিয়ে দেবে, মোটামুটি সব তথ্যই দিয়ে দেয়। আমি দেখেছি যে ওরা নামগুলো দিয়ে দেয় এবং অ্যাড্রেসটা কি হতে পারে সেটা সম্পর্কে একটা ইয়ে দেয় এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয়। একেবারে মুদ্রা কথা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেয়। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা কিন্তু খুব, যেহেতু তার এই নামে যেটা খুলবে সেটা পাসওয়ার্ড তারা জানে। ওই পাসওয়ার্ড ইউজার নেম ক্রিয়েট করার জন্য ইউজার নেমটা কি হবে সেটা তারা একটা ডেমো দিয়ে দেয় এবং সেটা বলে আর কি যে লাস্ট নেম দিয়া ট্রাই করবা সব সময়, যদি লাস্ট নেম দিয়া না হয় তাইলে ফার্স্ট নেম দিবা, তাও যদি না হয় তাইলে আবার পাসওয়ার্ডের একটা মানে একটা সংখ্যা, একটা ডিজিট বইলা দেয় যে এই ডিজিটটা ব্যবহার করতে পারো।
আর এর ভিতরে না হলে তুমি আর মেইল খোলার দরকার নাই, মানে মানে এতটুকুই মেইলে থাকে আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে গেছে, জিমেল চলে গেছে। কোনো কোনো কাজ আছে যেগুলো শেষ হয়ে গেছে। এই দেখেন একটা ইনস্টাগ্রাম খোলা, টিটিভি ইয়া থেকে জিমেইল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা 18 সেন্ট দিবে। ঠিক আছে, এখানে দেখেন হচ্ছে কি বলতেছে যে নাম ব্যবহার করতে হবে ইউএসএ ফিমেল নেম ব্যবহার। ঠিক আছে, এখানে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেস থেকে কালেক্ট করতে পারি আমরা এই ফিমেল নেমটা। ঠিক আছে, তারপরে সে ভেরিফাই অ্যাড জিমেইল আইডি উইথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে এটা ভেরিফাই করে দিতে হবে। মেইনলি আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, যার কারণে তারা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, জিমেইলও তার নামে খোলা লাগবে, কারণ যে কোনো আমার জিমেইল থেকে তো নিশ্চয়ই আমি তার জন্য করে দেবো না। নিউ জিমেইল আইডি এখানে এখানে বলে দিচ্ছে যে নিউ জিমেইল আইডি এটা করতে হবে। তাহলে তারা বলেছে যে ফিমেল নেমে হবে, সেই ফিমেল নেমে এখান থেকে খুঁজে বের করতে হবে, অন্যান্যগুলো এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এখানে এসে এই তথ্যগুলোকে দিয়ে দিতে হবে। যখন আমি অ্যাকসেপ্ট করবো তখন এই তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তথ্যগুলো দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিলে এইটা খুলে যাবে। খুলে গেলে এইখানে আপনি এই অ্যাড্রেস গুলো যে ইনফরমেশন গুলো চাইছে সেই ইনফরমেশন গুলো দিয়ে সেন্ড করে দিলে এই কাজটা শেষ। ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে মেইনলি কাজ। আপনারা একটু নিজেরা একটু সার্চ করেন, নিজেরা একটু দেখেন। আমার মনে হয় যে অনেক কাজ আছে যেগুলো সহজেই আপনারা করতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরে যদি অসুবিধা হয় আমাদের তো যেহেতু গ্রুপ আছে, আমরা গ্রুপে শেয়ার করতে পারি যে কোনো সমস্যা হচ্ছে, আর তখন নিশ্চয়ই আমাদের কেউ না কেউ আমরা আছি যারা আমরা তো নিজেরাই শিখতেছি কাজগুলো, তাই না? বা সাহায্য তো একে অন্যরা করতেই পারি। ঠিক আছে, এখানে আমিও তো প্রশিক্ষক না, আপনারাও কেউ ছাত্র না, আমরা সবাই মোটামুটি জানি যেটা আছে সেটা শেয়ার কেয়ার করা আর কিছু। ঠিক আছে, ভাই এইটুকুই আমি মোটামুটি জানতাম, আমি বললাম আর কি। আচ্ছা, উইথড্রয়াল কে যেন বলছেন? তারপর ভাই আমাদের যদি কখনো প্রবলেম হয় আর কি আপনার সাথে শেয়ার করবো আর কি ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা দেখেন, এই যে পিন কিন্তু মেইল করছে, আমারে বলতেছেন যে পিন কিন্তু মেইল করছে, দেখছেন? বাংলাদেশে বললে আসবে না এরকম কিন্তু না, কিন্তু অলরেডি কিন্তু ওরা পিন মেইল করে দিচ্ছে। ঠিক আছে, মানে উইল বি মেইল টু ইউ বলতেছে। ঠিক আছে, এটা আসার পরে আমি এটাকে ইয়ে করতে পারবো, না আসা পর্যন্ত কিছু করা যাবে। ঠিক আছে, আমি আপাতত কাজ করতেছি না, কারণ আসুক, পিন যদি আসে তাহলে পরে আবার কাজ ধরবো। কারণ ধরেন কাজ করলাম অনেক, কিন্তু পিন আসলো না তাহলে মুশকিল, তো যেটা একটা কনফিউশন আছে। তো এই পর্যন্ত থাক, ঠিক আছে? যদি আমরা করতে থাকি, যদি কোনো বিষয় থাকে আমরা নিশ্চয়ই গ্রুপে শেয়ার করতে পারবো, শেয়ার করে আমরা একে অন্যকে সাহায্য করতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জি। সাইফুল ভাই কি আছেন? জি ভাইয়া বলেন। আমি দেখতেছি আপনি ওপেন করে রাখছেন, আনমিউট করে রাখছেন, কোনো কথা বলতেছেন না আর কি। তো ভাই আমাদের হেল্প করবেন আর কি, কারণ আপনি তো অনেক কিছু জানেন এই ব্যাপারে, মৃদা ভাই হেল্প করবে। না, সাইফুল ভাই তো আমার থেকে ভালো জানে আর কি। সাইফুল ভাই দেখছি যে লিঙ্কডিনেও আমি দেখলাম, সাইফুল ভাই সাহায্য করবেন ভাই। ওকে ভাই, সব সময় সাপোর্ট দিব, প্রবলেম নাই। যতটুকু সম্ভব দেওয়া যায়, যতটুকু আপনাদের আমি ট্রাই করব। আমাদের মধ্যে সাইফুল ভাই হচ্ছে মাল্টি ট্যালেন্ট। না না, এতটা বেশি করে ফেলছেন। এখানে কথা হচ্ছে কি যে মাইক্রো ওয়ার্কার নিয়ে আমি কাজ করি না, এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে মানিক ভাই আপনাকে হেল্প করবেন। আর লিঙ্কডইন বা ধরেন ফাইবার এগুলা সময় কোনো কিছু লাগলে মানিক ভাই আমাদের হেল্প করবে আর কি। হেল্প ভাই তাহলে শেষ করি নাকি? সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই কাজ করতে করতে কোনো কিছু হইলে আমরা